যেখানে অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার, চলল ড্রিল। বোসপুকুর কসবা থেকে তিলজলা বেলেঘাটা, রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হলো বেআইনি বহুতল। কোথাও 7 তলা বাড়ি তো কোথাও 3 তলা বাড়িতে চলল বুলডোজার। পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালালো কলকাতা পুরসভা। ভেঙে ফেলা হলো সোনাপাপ্পুর প্রমোটিং করা বাড়ি, ভাঙা হলো রাজু নস্করের বহুতল। কেএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইল্লিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইল্লিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল নট বি লায়েবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ। বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্পু তৈরি করেন বলে অভিযোগ। এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনাপাপ্পুর ছেলেরা। ঠিক আছে, কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম, কাকাইয়াটারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্টকুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে, তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। পাশাপাশি ভাঙা হয় বেলেঘাটারি বারোয়ারি তলার একটি বহুতল। অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই গড়ে ওঠে ওই বহুতল। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে 7 তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ তারা ইতিমধ্যে নোটিশ এখানে লাগিয়ে দিয়ে গেছেন। স্পষ্ট লেখা আছে, ইন কেস অফ ফেলিং টু কমপ্লাই উইথ দ্য সেম, দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্যাল ডেমলিশ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন ইমিডিয়েটলি অ্যান্ড দ্য কস্ট উইল বি রিকভার্ড ফ্রম পিআর। অর্থাৎ যিনি এই বিল্ডিং করেছেন তাকেই নিতে হবে পুরো দায়, এবং এই পুরো ভেঙে দিতে যে প্রক্রিয়া, যে খরচা, সেটাও তাকেই বহন করতে হবে। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।